মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের দুই নাতিকে নবী খুব আদর করতেন। একদিন হযরতে হুসাইন ছোট্ট মানুষ মাটির মধ্যে পড়ে গড়াগড়ি করে কান্নাকাটি করে। এই মুহূর্তে হযরতে হাসান দূর থেকে দেখেন তিনি খুব কষ্ট পাচ্ছিল। আমার ছোট ভাইটা মাটির মধ্যে পড়ে গড়াগড়ি করে কান্নাকাটি করতেছে। এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান এবং হুসাইনের বাড়ির সামনে দিয়া যায়। আল্লাহর পয়গম্বর রাস্তা থেকে তিনি দেখতে পাইলেন তার আদরের নাতি হযরতে হুসাইন মাটির মধ্যে পড়ে গড়াগড়ি করে কান্নাকাটি করে। আল্লাহর পয়গম্বর দৌড় দিয়া ওই ছোট্ট নাতিকে কুলে উঠাইয়া নিয়ে বলতেছেন, রে নাতি, রে নাতি, তুমি কেন কান্নাকাটি করো? তোমার কি কষ্ট আমার কাছে বলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, কে বাঁচায়? আরো জোরে বলেন কে? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকে ধরো, ধরার যেজন তাকে ধরো। তোমার মোটা হয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। একবার কেউ যদি বলে সুবহানাল্লাহ কয়বার? বললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহ পবিত্র। আল্লাহ কি অপবিত্র নাকি? আপনি বললেও পবিত্র, আমি বললেও পবিত্র, না বললেও আল্লাহ পবিত্রই। এরপরেও যেহেতু ঘোষণা দিচ্ছি আল্লাহ পবিত্র, আল্লাহ বলেন যাও বান্দা, তোমাদের সকলকেই পবিত্র বানিয়ে দিলাম। সুবহানাল্লাহর আওয়াজ হয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আপনার আমার পয়গম্বরকে যখন তার নাতিকে যখন পয়গম্বর কুলে নিল, কুলে নিয়ে বলতেছেন, নাতি রে, তোমার কি কষ্ট, কেন তুমি কান্নাকাটি করতেছ? ছোট্ট মানুষ হযরতে হুসাইন ডাক দিয়ে বলে, নানা ভাই, ও নানা ভাই, আমার মনের ভিতরে খুব শখ যাচ্ছে, ইচ্ছা জাগছে, ইচ্ছা জেগেছে একটা ঘোড়ার মধ্যে সওয়ার হওয়ার জন্য। যদি নানা ভাই আপনি আজকে ঘোড়ার মধ্যে সওয়ার না করান, আমার কান্না আপনি বন্ধ করতে পারবেন না। আল্লাহু আকবার। এবার নবী পরে গেলেন মহাবিপদে। হায় হায়, আমি তো নাতিদেরকে অত্যন্ত ভালোবাসি, আমি কোথায় থেকে ঘোড়া নিয়ে আসবো তার জন্য? আমার কাছে তো কোনো টাকা নাই, পয়সা নাই। এবার আপনার আমার পয়গম্বরের জিহানের মধ্যে আমার আল্লাহ দিয়া দিল, বন্ধু আপনি কোনো চিন্তা করা লাগবে না, আপনার কাছে টাকা নাই, পয়সা নাই, আপনি নিজেই ঘোড়া হইয়া আপনার নাতিদের আশা পূরণ করে নেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার আপনার আমার পয়গম্বর দুই নাতিকে ডাক দিয়ে বলছেন, হাসান হুসাইন, আসো আসো আসো, আমার ঘরের ভিতরে ঢুকে যাই। আমার ঘরের ভিতরে এমন একটা দামি ঘোড়া আছে রে, এই পৃথিবীর সবচাইতে দামি ঘোড়ার মধ্যে তোমাদেরকে সওয়ার করাইব। এবার বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন, আপনার আমার নবী, আখির নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন দুই নাতিকে নিয়া ঘরের ভিতরে ঢোকার পর ঘরের দরওয়াজা লক করে দিল, আটকায়া দিল। হযরতে হাসান ছিল বড় ভাই। হাসান ডাক দিয়ে বলে, নানা ভাই, ও নানা ভাই,
আমি তো ইতিপূর্বেও আপনার ঘরে ঢুকেছি, কোনোদিন ঘরের দরওয়াজা আটকাইতে আমি দেখি নাই, কিন্তু আপনি আজকে ঘরের দরওয়াজা আটকায় দিয়েছেন, তার কারণটা কি? বিশ্বনবী রহমাতুল লিল আলামিন হিকমত অবলম্বন করলেন, কৌশল অবলম্বন করে বলতেছেন, রে নাতিরা রে, আজকে তোমাদেরকে এমন একটা পাগলা ঘোড়ার মধ্যে সওয়ার করাইব, যেই ঘোড়াটা যদি ঘরের দরওয়াজা খোলা পায় পালানোর জন্য চেষ্টা করব। এবার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন এই কথা বলে নিজেই হামাগুড়ি দিয়া ঘোড়ার মতো হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। যেই মুহূর্তে হামাগুড়ি দিয়া ঘোড়ার মতো হয়ে গেল, হযরতে হুসাইন ছোট্ট মানুষ আল্লাহর পয়গম্বরের ঘাড়ের মধ্যে লাফ দিয়া উঠল। এই দৃশ্যটা হাসান দূর থেকে দেখে খুব কষ্ট পাচ্ছে। হায় হায়, যিনি হলেন কামলিওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, যিনিকে সৃষ্টি না করলেন এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই আমার আল্লাহ সৃষ্টি করতেন না, সেই নবীর ঘরের উপরে আমার ছোট্ট ভাইটা অবুজ ভাইটা বসে পড়েছে, বেয়াদবিত হয়ে গেছে। আল্লাহর কাছে বলতেছেন, মাওলা গো, তুমি এমন একটা ব্যবস্থা করে দাও যাতে আমার ভাইটা আমার নানার ঘাড় থেকে নেমে পড়ে। এই মুহূর্তে আপনার আমার পয়গম্বর হাসানকে ডাক দিল, রে হাসান, তুমিও এই ঘোড়ার মধ্যে সওয়ার হও। হযরতে হাসান ডাক দিয়ে বলে, না ভাই, আমি এই রকম ঘোড়ার মধ্যে সওয়ার হই না। এবার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, হাসান রে, তোমার যদি এই ঘোড়া পছন্দ হয় তাহলে এই ঘোড়ার মধ্যে সওয়ার হও, আর যদি পছন্দ না হয় তাহলে তুমি এই ঘোড়ার মধ্যে সওয়ার হইও না। এবার পড়ে গেল হাসান মহাবিপদে। এক নাম্বার কথা হইল, যদি ঘোড়ার উপরে সওয়ার হয় বেয়াদবি হয়ে যাবে। আর তার নানা বলতেছেন, ঘোড়ার উপরে যদি তোমার পছন্দ না হয় তাহলে ঘোড়ার মধ্যে সওয়ার হইও না। আর যদি আমি ঘোড়ার উপরে না উঠি তাহলে তো পছন্দ হইল না, কোন দিক দিয়া যাইব? তিনি চিন্তা করতে করতে একটা সিদ্ধান্ত নিল, আমি আমার নানার কথাটাই মানব। এবার হযরতে হাসান নিজেও আল্লাহর পয়গম্বরের ঘাড়ের মধ্যে উঠে বসল। এবার বিশ্বনবী দুই নাতিকে নিয়ে ঘরের ভিতরে চতুর্দিক দিয়া ঘুরতেছে, ঘোড়ার মতো। হযরতে হুসাইন ছোট্ট মানুষ এবার ডাক দিয়ে বলে, না ভাই, আমরা তো জানি ঘোড়ার মধ্যে লাগাম থাকে, এই ঘোড়ার মধ্যে তো কোনো লাগাম নাই। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন তার দুই নাতিকে খুব আদর করত, কেমন ভালোবাসতো। ও মুসলমান, ভালো করে লক্ষ্য করুন। এবার আপনার আমার নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন তিনার মাথার চুলের বাবরিগুলো হযরত হাসানের হাতে ধরে দিয়া বলতেছেন, নে নানা ভাই, এইটাই হইল ঘোড়ার লাগামের মতো। মুসলমান ইমানদার ভাইয়ের আমার, লাগামটা ধরে চতুর্দিক দিয়া ঘুরতেছে। এই মুহূর্তে আল্লাহর পয়গম্বরের বাড়ির সামনে দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়। কে যায়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর পয়গম্বরের মেয়ের জামাতা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। ঠিক কিনা বেঠিক বলেন? এবার তিনি চিন্তা করতেছেন, কি ব্যাপার, আমার শ্বশুরের ঘরের দরওয়াজা আটকানো, আমার দুইটা ছেলেও নাই, ওরা কোথায় গেল, কি ব্যাপার? সন্দেহ জাগার কথা কি কথা না বলেন? সবসময় নানাদের সাথে থাকতো, কিন্তু দুই ছেলেও নাই, তার নানাও নাই, ঘরের দরওয়াজা আটকানো, ব্যাপারটা কি? আল্লাহর পয়গম্বরের ঘরের বেড়ার মধ্যে চুকি দিল। আল্লাহর পয়গম্বরের ঘরের বেড়া কি বিল্ডিং ছিল নাকি? জুড়ে বলেন, হাফ বিল্ডিং ছিল নাকি? ও মুসলমান, ভাঙ্গা বেড়ার ভিতরে যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়া দেখে তার দুই ছেলে আল্লাহর পয়গম্বরের ঘাড়ের উপরে উঠে চতুর্দিক দিয়ে ঘোড়ার মতো ঘুরতেছে। এই দৃশ্যটা দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। নিজের মনের ভিতরে খুব কষ্ট জাগলো। যিনি হইলেন কামলিওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, সেই নবীর ঘাড়ের উপরে উঠে বসেছে।
জিনাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই আমার আল্লাহ সৃষ্টি করতেন না। তিনি হইলেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উপর বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার দরকার আছে কি নাই বলেন? আমরা কে কে চাই ও হুজুর আজকে থেকে বলো, ও হুজুর আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, মাওলা মরণের আগে একবার হইল সোনার মদিনায় যেতে চাই। কে কে চাই একটু হাতটা উঠাই, না রয়ে থাকবে। কে কে যাবে ওই মদিনায়, আয় রে ছুটি আয়, শুয়ে আছেন দয়ার নবী সোনার মদিনায়। তোরা কে কে যাবে ওই মদিনায়, আয় রে ছুটি আয়, শুয়ে আছেন দয়ার নবী সোনার মদিনায়। ঠিক না বেঠিক বলে? ধন্য ভূমি মদিনাতে, শুয়ে আছেন ওই জান্নাতে। আল্লাহু আকবার বলেন। ছুতে মাটি ওই মদিনার পাল তুলেছি নাই, শুয়ে আছেন দয়ার নবী সোনার মদিনায়। তোরাম কে কে যাবে ওই মদিনায়, আয় রে ছুটে আয়, শুয়ে আছেন দয়ার নবী সোনার মদিনায়। সবাই সোনার মদিনায় যেতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা মরণের আগে একবার হইল সোনার মদিনায় সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সেই সোনার মদিনার নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন যখন দুই নাতিকে নিয়ে চতুর্দিক দিয়ে ঘরের ভিতরে ঢুকতেছে, ঘুরতেছে, এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্যটা দেখে তিনি নিজেকে কন্ট্রোল রাখতে পারলেন না। ঘরের দরওয়াজা লাথি মেরে ঘরের দরওয়াজা ভেঙ্গে আল্লাহর পয়গম্বরের ঘাট থেকে দুইজন ছেলেকে টান দিয়া দূরে ফেলে দিয়াম আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া ক্ষমা চাইতেছেন। ও আব্বা জাহান, ও শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আখির নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আমার ছেলেরা বুঝতে পারে নাই বেয়াদবি করে ফেলেছে, আপনার ঘরের মধ্যে উঠে ঘোড়ার মতো ঘুরছে, আপনি তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এবার ছোট্ট মানুষ হযরতে হুসাইন ডাক দিয়ে বলে, আব্বা জান আপনি কার কাছ থেকে মাপ চাইতেছেন? ও আব্বা জান আপনি যার কাছ থেকে মাপ চাইতেছেন আমি হুসাইন তার চাইতেও আল্লাহর কাছে অনেক অনেক বড়। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার পরে দিয়াম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই ছেলেকে আবার প্রহার করার জন্য যাচ্ছে, মারার জন্য। এবার নবীজি ডাক দিয়ে বলতেছেন, রে আলী না না না, তাদেরকে মারো না, তারা যে কেমন ভাবে আমার চাইতে বড় আমি নবী জানতে চাই। এবার ছোট্ট মানুষ হযরতে হুসাইন ডাক দিয়ে বলে, না না ভাই আমি ছোট্ট হইলেও কি হবে, আমি না বুঝে কোনো কথা বলি না। সুবহানাল্লাহ বলবেন। ও নানা ভাই আমি যে কেমন করে এই পৃথিবীর জমিনে আপনারা চাইতে অনেক বড়, আখিরাতেও আমি বড়, আমি কিভাবে বড় আমি আপনাকে প্রমাণ করে দিবনি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার হযরতে হুসাইন ডাক দিয়ে বলেন, না ভাই এই পৃথিবীর জমিনে দেখবেন বাবার পরিচয়ে ছেলে, ছেলের পরিচয়ে বাবা তেমন হয় না, বাবার পরিচয়ে দাদার পরিচয় অনেক পরিচিত হয়। ঠিক কিনা বেঠিক বলেন? ও মুসলমান, এবার হযরতে হুসাইন ডাক দিয়ে বলেন, না ভাই আপনি যে আপনার চাইতে কেমন ভাবে আমি বড়, সর্বপ্রথম পরিচয় হয়ে যাক নিজের বাবার। আপনার বাবার নাম কি? আবার বাবার নাম হইল আব্দুল্লাহ। শুধু আব্দুল্লাহ নি, আগেও কিছু নাই পরেও কিছু নাই। উনি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে সেটারও কোনো গ্যারান্টি নাই। আপনি কি আমার বাবারে চিনেননি? আল্লাহর পয়গম্বর কি তার মেয়ের জামাতারে চিনত না নি? ও না ভাই, আমার বাবা হইলেন আসাদুল্লাহিল গালিব, শের খোদা
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমার আল্লাহ এই দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী হিসেবে ঘোষণা দিয়েছেন। তিনি হইলেন আমার বাবা। এবার বলেন, আপনার বাবা বড় না আমার বাবা বড়? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, হুসাইন রে, সত্যি তো তোমার বাবা আমার বাবার চাইতে অনেক বড়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ছোট্ট মানুষ হযরতে হুসাইন ডাক দিয়ে বলে, না ভাই, এবার পরিচয় হয়ে যাক, আপনার মা বড় না আমার মা বড়? আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম হইল আমেনা। শুধু আমেনা নেই, আগেও কিছু নাই, পরেও কিছু নাই। তিনি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে সেটারও কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনি কি আমার মা রে চিনেননি? আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরের মেয়েরে কি আল্লাহ আল্লাহর পয়গম্বর চিনে নানি? আপনারা কি আমার কথা বুঝতেছেন নি? অসুবিধা লাগতেছে নাকি বলেন? ও না না, আপনি কি আমার মাকে চিনেননি? আমার মা হইলেন বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের আদরের মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আমার আল্লাহ এই দুনিয়াতেই এমন সার্টিফিকেট দিয়া দিয়েছেন যে সার্টিফিকেটটা হইল কাল কিয়ামতের ময়দানে সমস্ত মুসলমান নরনারীদের জান্নাতের সরদারিনী হইব হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার বলেন, আপনার মা বড় না আমার মা বড়? বিশ্বনবীর মনটা একটু ছোট হয়ে আসতেছে। হায় হায় রে নাতি, সত্যি তো তোমার মা আমার মামা মায়ের চাইতে বড়। এবার হযরতে হুসাইন ডাক দিয়ে বলে, না ভাই, এবার পরিচয় হয়ে যাক, নানার পরিচয়। আপনার নানার নাম কি? আমার নানার নাম হইল আব্দুল ওয়াহাব। ঠিক না বেঠিক বলেন? আপনার নানার নাম ওয়াহাব। ওনাকে কে চিনে? আপনি কি আমার নানা ভাইরে চিনেননি? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনার নানা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে সেটারও কোনো গ্যারান্টি নাই। আমি গ্যারান্টি দিতে পারি, আমার নানা সরাসরি জান্নাতি। শুধু একা জান্নাতে যাইব না, তার মায়ার উম্মতদেরকে নিয়ে এরপরে জান্নাতে যাইব। আমার নানা ভাই আখির নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, যিনার কোনো তুলনা হয় না, যিনার নাম শুনলেই দুরূদ শরীফ পড়তে হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেনার নাম শুনলে দুরূদ শরীফ যদি কেউ পড়ে তার উপরও 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার দরকার আছে কি নাই বলেন? সকালে বিকালে দরুদ পড়ো মুহাম্মাদের নামে রে, মুহাম্মাদের নামে। সকালে বিকালে দরুদ পড়ো মুহাম্মাদের নামে রে, মুহাম্মাদের নামে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবী রে, আমার প্রিয় নবী। জোরে জোরে বলেন ঠিক কিনা বেটি? যেই নবীর উসিলায় আমি জান্নাত পাবো রে, যেই নবীর উসিলায় সবাই জান্নাত পাবেন রে। ঠিক কিনা বেঠিক বলেন? সকাল বিকাল দরুদ পড়ো মুহাম্মাদের নামে রে, মুহাম্মাদের নামে। সকাল বিকাল দরুদ পড়ো মুহাম্মাদের নামে রে, মুহাম্মাদের নামে। আল্লাহর পয়গম্বরের নামে দুরুদ পড়বেন তো ইনশাআল্লাহ? ও মুসলমান, নবীর শাফাআত যদি পাইতে চান বেশি বেশি করে নবীর উপর দুরুদ পড়বেন। কাল কিয়ামতের ময়দানে নবী আপনাকে আমাকে শাফাআত করিয়া জান্নাতে নিয়ে যাইব। বিশ্বাস আছে তো? ও মুসলমান, ভালো করে লক্ষ্য করুন। এবার নাতি ডাক দিয়ে বলতেছে, না ভাই, আমার নানা হইল বিশ্বনবী রহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কইলেন, আমার নানা, যার খাতিরে আমার আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সকল কিছু সৃষ্টি করেছেন, আমার নানা কইলেন তিনি। এবার আপনি বলুন, আপনার নানা বড় না আমার নানা বড়?
নবীর চোখ দিয়ে আস্তে আস্তে টপ টপ করে পানি জমিনের মধ্যে পড়তেছে। রে নাতি, সত্যি তো তুমি আমার চাইতে বড়। এবার হযরতে হুসাইন ডাক দিয়ে বলে, না ভাই, এবার পরিচয় হয়ে যাক। আপনার নানির নাম কি? আমার নানির নাম হইল বাররা। আপনার এই নানিকে কে চিনে? বাররা কে চিনে? তিনি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে সেটারও কোনো গ্যারান্টি নাই। আপনি কি আমার নানিরে চিনেননি? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নানি হইলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সমস্ত মুমিনদের মা। তিনি হইলেন আমার নানি। এবার বলুন, আপনার নানি বড় না আমার নানি বড়? এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চোখ দিয়ে পানি বের হচ্ছে। রে হুসাইন, সত্যি তো তুমি দুনিয়া এবং আখিরাতে আমার চাইতে অনেক গুণে বড়। আল্লাহু আকবার বলেন। এবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার নাতিকে আবার কুলে নিয়ে উপরে উঠায়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আলী রে, দেখো দেখো, সত্যি তোমার ছেলে আমার চাইতে বহু গুণে বড় হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। এইরকম ভাবে আপনার আমার পয়গম্বর তার নাতিদেরকে আদর করতেন। মনে আছে তো হযরতে জিবরাইল আমিনের কথা? মনে আছে না? নাতিদেরকে ভালোবাসতেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরতে জিবরাইল আমিন ডেকে ডেকে বলে, জিবরাইল আমিন ডেকে ডেকে বলে, পয়গম্বর আপনি কি আপনার হাসান হুসেনের জন্য কাঁদেননি? এবার পয়গম্বরের জবান করে বলতেছেন, রা জিবরাইল, আমি আমার ফাতেমার জন্য কাঁদি না, আমি আমার হাসান হুসেনের জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। এবার হযরতে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর, আপনি কেন উম্মতের জন্য কাঁদবেন? আপনি উম্মতের জন্য কাঁদতে হবে না। আপনি যখন ওয়াফাত গ্রহণ করবেন, পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাইবেন, আপনার উম্মতেরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়বে। এই দুরূদের সংখ্যাটা তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম সহ আপনার রওজা মুবারকে বসিয়ে দিব। এরপরেও বিশ্বনবীর কান্দা বন্ধ হয় না। আমার জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি আর পরেও কাঁদতেছেন কেন? এবার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি এই জন্য কাঁদি, আমি ছিলাম উম্মতের জিম্মাদার। আমি যখন এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাইব, আমার উম্মতের জিম্মাদারি কে গ্রহণ করবে রে জিবরাইল? এই জন্য আমি কান্নাকাটি করতেছি। আল্লাহু আকবার বলেন না? এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি কান্নাকাটি করতে হবে না। এই মুহূর্তে আমার আল্লাহ ওহী পাঠায়া দিয়েছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওহী পাঠায়া দিয়া বন্ধুকে ডাক দিয়ে বলে, বন্ধু আপনি কান্নাকাটি করা লাগবে না। আপনি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আপনি যখন ওয়াফাত গ্রহণ করবেন, আপনি ছিলেন উম্মতের কান্ডারি, আপনি ছিলেন উম্মতের দরদদার। আপনি যেই রকমভাবে উম্মতদেরকে ভালোবাসেন, আমিও সেই রকমভাবে আমার বান্দাদেরকে ভালোবাসি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আপনার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহই নিয়ে নিব। এই জন্য আমাদের মূল জিম্মাদার কে? আর জোরে বলেন কে? তাহলে কোনো কিছু চাইলে কার কাছে চাইবো? বাবার মাজারও গিয়া? কার কাছে চাইতে গেলে পদ্ধতি আছে না নাই বলেন? পদ্ধতি হইল সেজদার মাধ্যমে। সেজদা করলে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়। সেজদার মাধ্যমে আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবীর কান্দা বন্ধ হয়ে গেছে। আমি একেবারে সংক্ষিপ্ত করে 5 মিনিটের ভিতরে শেষ করে দিব। রাজি আছেন না ইনশাআল্লাহ? এবার বিশ্বনবীর কান্দা বন্ধ হয়ে গেছে। কান্না বন্ধ হয়ে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর আজরাইল আলাইহিস সালামকে বলেন, রে মালাকুল মাউত আজরাইল, এবার আমার জানটা কবজ করম। আজরাইল আলাইহিস সালাম সবে মাত্র পয়গম্বরের বুকের মধ্যে হাতটা রাখলো। রাখার পর আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, রে আজরাইল, আমার বুকের মধ্যে হাতটা রাখো নাই যেন উহুদ পাহাড়টা আবার বুকের মধ্যে রেখে দিস। রাজ
সহ্য করতে পারতেছি না। আপনার আমার পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা রফিকুল আলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত, আল্লাহুম্মা রফিকুল আলা, আয় আল্লাহ তুমি আমাকে উত্তম বন্ধুর সাথে মিলায়া দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়াবহ কঠিন। ওয়া গামারাতিল মাউত, মৃত্যুর যন্ত্রণাকে হেফাজত করো, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়াবহ কঠিন। কার কথা? আল্লাহর পয়গম্বরের কথা যদি এইরকম হয়ে থাকে তাহলে আপনার আমার অবস্থাটা কি হবে? কাজেই রে মুসলমান, মৃত্যুর আগে জিনার উদ্দেশ্য করে আজকে এই ওয়াজ মাহফিল, উনিও চলে গেছেন, পয়গম্বরও চলে গেছেন, আমিও চলে যেতে হবে, আপনিও চলে যেতে হবে। চলে যাওয়ার আগে আজকে এইখান থেকে যে হুজুর পিছনে অনেক গুনাহ করেছি, নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, সামনে আসতেছে রমাদানুল মুবারক মাস, 30টা রোজা পরিপূর্ণভাবে রাখবো, কোরআন শরীফ তিলাওয়াত করব, আর কোনোদিন নামাজ ছাড়বো না। কে কে একটু আল্লাহকে হাতটা দেখায়া দেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো, সবাই বলেন আমিন। ও মুসলমান, এই মৃত্যুর আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম মৃত্যুর যন্ত্রণা খুব বড় ভয়াবহ কঠিন। সেই মৃত্যুর যন্ত্রণা থেকে যদি হেফাজত পাইতে চান তাহলে সর্বপ্রথম কোন কাজটা করতে হবে? কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? আল্লাহ তাআলা সকলকেই সর্বপ্রথম আমাকে সহ সকলকে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।